আসসালামু আলাইকুম। সোনিয়াস লগবুকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোনিয়া আক্তার সাভার থেকে বলছি। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আজ যেহেতু আমার এটা প্রথম ভিডিও, তাই আমার এই চ্যানেলে আমি কি ধরনের ভিডিও আপলোড করব বা আমার সম্পর্কে কিছু কথা আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি। আমার পরিচয় আমি প্রথমেই আমার নামটা বলেছি, তারপর আরেকবার বলে দিচ্ছি। আমার নাম হচ্ছে সোনিয়া আক্তার। অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে গিয়েছে। আমার পরিবারে আমি, আমার হাজবেন্ড এবং আমার 5 বছরের ছেলে আছে। আমার ছেলের নাম হচ্ছে আয়াস। যেহেতু সে আমার সারাদিন সাথেই থাকে, আমার কাজের সঙ্গী, তাই আপনারা মাঝে মধ্যেই ভিডিওতে হয়তো তাকে দেখতে পাবেন। আমি সাভারে থাকি, এখানে আমার হাজবেন্ডের জব সূত্রে আমার এখানে থাকা। আশা করছি আমার এতটুকু পরিচয় আপনাদের প্রথম দিন ভালো লাগবে। আমার ভালো লাগে রান্না করতে, ঘর গুছাতে, নতুন নতুন আইটেম রান্না করতে আমার বেশি ভালো লাগে। তবে আমার যেহেতু এটা লাইফস্টাইল চ্যানেল, তাই আমার রান্না শেখানো আপনাদেরকে কোনো উদ্দেশ্য নেই। আমি সারাদিন যেই কাজগুলো করব শুধুমাত্র সেই কাজগুলো এখানে শেয়ার করব। রান্না ছাড়াও আমার ঘর গুছাতে যেতে ভালো লাগে, মাঝে মধ্যে আমি হয়তো ক্লিনিং ভিডিও বা আমি যেভাবে অর্গানাইজ করি সেই ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করব। আমার কিছু বই পড়তে ভালো লাগে, সেটা জানি না আপনাদের কাছে শেয়ার করা হবে কিনা। তারপরেও চেষ্টা করব মাঝে মাঝে আমি কি ধরনের বই পড়ি সেটা আপনাদের কাছে শেয়ার করার জন্য। আজ যেহেতু সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি, আমি সকালে নাস্তা তৈরি করে নিচ্ছি। এখানে আলু ভাজিটা রেডি করছি। আর আজ যেহেতু আমার এটা প্রথম ভিডিও ছিল, আমার একটু সবকিছু মিলিয়ে নার্ভাস লাগছিল, তাই ঝটপট করে আলুটা ভেজে নিয়েছি। কারণ একটু ক্যামেরা চালিয়ে আমার কাছে রান্না করতে একটু আনইজি ফিল করতেছিলাম। সবাই যেভাবে আলু ভাজিটা করে ঠিক সেভাবেই আমিও করে নিয়েছি, একদম সহজভাবে। আর আমি আলু ভাজিতে খুব বেশি একটা মশলা পছন্দ করি না। আর এখানে কাঁচামরিচটা আমি প্রথমেই দিইনি, যেহেতু ঝালটা হয়তো ছড়িয়ে যাবে। আর আমার ছেলেও আমাদের সাথে একই খাবার খায়, তো তার জন্য কোনো আলাদা খাবার রেডি করি না। আর ও একটু ঝাল কম পছন্দ করে, তাই আমি এখানে আস্তে আস্তে কাঁচামরিচ দিয়ে দিয়েছি যাতে ও খেতে পারে আর আমরাও একটু পরবর্তীতে ভেঙে খেতে পারি। আজ আমার ঠান্ডা লেগেছে। শীতের সময় আমার বেশিরভাগই ঠান্ডা থাকে, তাই চিন্তা করলাম যেহেতু ভিডিওটা করে ফেলেছি তা ভয়েসটা দিয়ে ফেলি। ভয়েসটা দিতে এসে বেশ বিড়ম্বনায় পড়ছি, অতটা ইজি ফিল করছি না। তারপরেও চেষ্টা করে যাচ্ছি, জানি না কতদূর আপনাদের কাছে ভালো লাগবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নাস্তা কিন্তু রেডি। আর আমি কিন্তু এর মাঝে ডিমটাও ভেজে নিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। তো আমাদের সকালে নাস্তায় ছিল রুটি আর আলু ভাজি। মা ছেলে মিলেই খেয়ে নিয়েছি, যেহেতু আয়াসের বাবা অনেক সকালবেলায় চলে যায়। প্রতিটা মেয়ের যেরকম স্বপ্ন থাকে যে তার বিয়ের পরে একটা সুন্দর সাজানো গোছানো রান্নাঘর হবে, আমারও ঠিক বিয়ের পর থেকে সেরকমই স্বপ্ন ছিল সবসময় যে আমারও একটা সাজানো গোছানো সুন্দর একটা রান্নাঘর হবে, যেটা আমি পরিষ্কার পরিপাটি অর্গানাইজ করে রাখবো। তো আলহামদুলিল্লাহ এখন আমার মনের মতো করে একটা রান্নাঘর পেয়েছি। এই রান্নাঘরটা আমার খুবই পছন্দের আর আমার সাজাতে খুবই ভালো লাগে। তবে আমি খুব একটা যে ভালো সাজাতে পারি এরকমটাও নয়, যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি আর কি। মাঝে মধ্যেই আমি আমার এই সাজানো গোছানো আবার চেঞ্জ করি, মানে কখনো এদিক করি কখনো ওদিক করি, যে দিকটাই ভালো লাগে আর কি। পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে রান্না করতে কিন্তু সবারই ভালো লাগে, তো আমারও ভালো লাগে। খুব একটা অসুস্থ না থাকলে আমি কিন্তু আমার রান্নাঘরটা ক্লিন রাখার চেষ্টা করি। আমার রান্নাঘর, বাথরুম আর হচ্ছে
বেডের বিছানাটা এটা যদি পরিষ্কার থাকে আমার মনটা সবসময় ফুরফুরে থাকে। এগুলো ক্লিন না থাকলে আমার কাছে মনে হয় কি যেন একটা অসুবিধা হয়েছে, বা আমি একটু মেজাজটা আমার সবসময় খিটখিটে হয়ে যায় যদি এই রান্নাঘর আর বাথরুম আর বিছানা যদি ক্লিন না থাকে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে আমার সাথে থাকুন। আর আপনার যদি এই ধরনের ভিডিও দেখতে সবসময় ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনার যখন সময় মতো আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন আপনি চাইলে আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন। আমি সকালে নাস্তা করে আবার রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি দুপুরের রান্নাটাও করে নিচ্ছিলাম আর পাশাপাশি জারগুলো আমি ক্লিন করে রেখেছিলাম। তো এটা যখন শুকিয়ে গিয়েছে তখন আমি এই সেলফটা অর্গানাইজ করতে চলে এসেছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সেলফটাও কিন্তু অর্গানাইজ করা হয়ে গিয়েছে। তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আমি আমার মতো করে আসলে সাজিয়ে নেই। আমার যেভাবে প্রয়োজন আমি ঠিক সেভাবেই সাজাই আমার রান্নাঘরটাকে। কারণ রান্নাঘর সাজানোর বিষয় না, আপনার প্রয়োজন অনুসারে যেটা আপনার কাছে সহজ লাগে সেটাই মেইন প্রায়োরিটি। এরপরে যেটা সুন্দর লাগবে সাজানো সেটা তো পরের ব্যাপার, বাট প্রথমে আমার প্রয়োজন অনুযায়ী আমি কিভাবে সাজাতে পারি, যেটা আমার হাতের কাছে দরকার সেটা যাতে আমার হাতের কাছেই থাকে। তো আমি আমার রান্নাঘরে সবকিছুই আমি চেষ্টা করেছি যাতে আমার হাতের কাছে থাকে, খুব বেশি এলোমেলো বা খুঁজতে না হয়। আমার সেলফটা পরিষ্কার করার পরে আমি চলে এসেছি সিঙ্কটা ক্লিন করতে। সিঙ্কে এখানে আমার কিছু থালাবাটি ছিল যেগুলো আমি ওয়াশ করে নিয়েছি, আর এখন আমি সিঙ্কটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিব। আমার সবসময় সিঙ্কটা ক্লিন করে রাখতে ভালো লাগে। সিঙ্কের মধ্যে থালাবাটি হাঁড়ি পাতিল জমানো আমার একদমই পছন্দ না। যখন যেটা অপরিষ্কার হয় আমি সাথে সাথে সেটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। তবে ব্যতিক্রম তো হয়ই, যখন বেশি মেহমান থাকে কিংবা অসুস্থ থাকি সেটা তখনকার কথা ভিন্ন। এরই মাঝে কিন্তু আমার রান্নাঘরের সব কাজ শেষ হয়ে গিয়েছে। তবে একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে যেগুলো আপনাদের কাছে সবকিছু শেয়ার করা আমার পক্ষে সম্ভব হয়নি। তবে চেষ্টা করব ধীরে ধীরে আমার আমি যে কাজগুলো করি সেগুলো শেয়ার করার জন্য। যেমন আজকে আমি দুপুরে কি রান্না করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু আমি নতুন ভিডিও করছি তাই আমার একটু সমস্যা হচ্ছে বা অনেক সময় লাগছে। হয়তো ধীরে ধীরে আমার সময়ের পরিমাণটা কমে যাবে, মানে আমি ভিডিও করতে যে সময়টা লাগে সেটা হয়তো ধীরে ধীরে আর লাগবে না। আর জানি না আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগছে, যেহেতু প্রথম ভিডিও করছি হয়তো আপনাদের কাছে কিছুটা খারাপ লাগতে পারে। তবে আমি চেষ্টা করব এরপর থেকে বা ধীরে ধীরে আমার কোয়ালিটি বাড়ানোর জন্য। আমি আশা করব আমার এই ভিডিওর ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমিও এরপর থেকে আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।